স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4 এর সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের গণিত থেকে মডেল স্কুল 9 বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়ের আন্ডার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবো। দেখো প্রথমে রয়েছে এক কথায় উত্তর দাও। 24-এর কটি গুণনে রয়েছে? দেখো 1 2 3 4 6 8 12 আর 24 সবগুলোই কিন্তু 24-এর গুণনে সমান কটা, তাহলে 8টি গুণনীয়ক রয়েছে। 1 ডজন কলার 1/3 অংশ সমান কটি কলা? 1 ডজন মানে কটা? 12টা। তো 12 গুণিত 1/3 সমান 4টি। একটা যোগ করে রয়েছে ভগ্নাংশ, দেখো হর একই রয়েছে সেজন্য 15 লিখলাম। লবগুলোকে যোগ করলে কত হচ্ছে? 15/15 মিনস 1। 1 কিলোমিটার 1 মিটারের কত গুণ? 1000 গুণ। কারণ আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 4/4 অংশকে বলা হয় এক অংশ বা সম্পূর্ণ। এরপর হচ্ছে 1 থেকে 5/12 বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 12/12 মাইনাস 5/12 সমান 12/12 মাইনাস 5/12 মিনস 7/12। ঠিক আছে, এরপর হচ্ছে মিলিমিটারকে ছোট করে লেখা হয় কিসে? মিলিমি। 0.1 হলো কি দশমিক ভগ্নাংশ। কোনটি সত্য কোনটি মিথ্যা? লেখো 1 কিগ্রা থেকে 1000 গ্রাম বাদ দিলে 0 হয়। হ্যাঁ সত্য। বড় মাপে দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপ হয়। সত্য। গুণিতকের সংখ্যা সর্বদা নির্দিষ্ট হয়। মিথ্যা, কারণ গুণিতক হচ্ছে অসংখ্য, অনির্দিষ্ট হয়ে থাকে। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। মিথ্যা। 4-এর আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। আমার বইয়ের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে পারি। 6-এর গুণনীয়কের সংখ্যা কি হয়? 1 2 3 4 মিনিট 4টা। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। আচ্ছা 1 মিটার সমান 100 সেন্টিমিটার হবে। ঠিক আছে, মিটারের পরে ডেসিমিটার হয়। এরপর রয়েছে 4 কিগ্রা 25 গ্রাম সমান কত গ্রাম হয়ে যাচ্ছে? 4025 গ্রাম। ঠিক আছে, ওকে নেক্সট দেখো। এরপর হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ভর পরিমাপের একক গ্রাম। তোমার জ্যামিতি বাক্সের স্কেল দীর্ঘই কি হবে বলতো? সেন্টিমিটার হয়ে থাকে। আয়তন পরিমাপের একক হস্যই, এটা লিটার। সংখ্যা বলতো তা ছোট থেকে বড়। দেখো এক তো পূর্ণ সংখ্যা মানে এক বড়, আর আমরা কি জানি হরকে এক রেখে যদি আমি লব ছোট করি তাহলে সেটাই কিন্তু সব থেকে ছোট হয়ে যায়। দেখো 9 ভাগের 2 ভাগ, 9 ভাগের 4 ভাগ, 9 ভাগের 7 ভাগ, এটা সম্পূর্ণ এক অংশ। 12-এর উৎপাদক গাছ কি দেখলাম? 12 3 4 12 আর 4কে ভাঙলে কত হবে? 2 2 4। ঠিক আছে, এরপর বলেছে 12 8-এর সাধারণ গুণনীয়ক। 12-এর গুণনীয়ক কি হয়? 1 2 3 4 6 12। 18 1 2 3 6 9 18। তো সাধারণ গুণনীয়ক কোনগুলো হয়? কমন যেগুলো 1 2 ও 3, এটা হবে সাধারণ গুণনীয়ক। ক্ষয় বলেছে তুমি একটা গল্পের বইয়ের প্রথম দিন 1-এর 5 অংশ পড়েছেন, 2-এর 5 অংশ পড়েছো, তাহলে বইটির কত অংশ পড়তে বাকি রয়েছে? আমাকে প্রথম বের করতে আমি টোটাল কত অংশ পড়েছি, তারপরে কতটা বাকি আছে এটা বের করবো। দেখে না, একটা গল্পের বইয়ের প্রথম দিন 1-এর 5 অংশ, দ্বিতীয় দিন 2-এর 5 অংশ, মোট পড়েছি কত? দেখো 3-এর 5 অংশ, যোগ করলে পেয়ে যাবো। তো সম্পূর্ণ বই কত পেজ তো বলে দেওয়া নেই, সেজন্য আমি 1 ধরলাম। ঠিক আছে, 1 থেকে 3-এর 5 বাদ দিলে পেয়ে যাবো 2-এর 5 অংশ কিন্তু এখনো পড়তে বাকি আছে। এরপরে দেখো একই রকম একটা প্রশ্ন রয়েছে। তোমার বাড়ির ট্যাঙ্কে 50 লিটার জল ছিল। তোমার মা সকালবেলা 27 লিটার 700 মিলিলিটার, বিকেলবেলা 18 লিটার 800 মিলিলিটার জল ব্যবহার করেছেন। তিনি সাধারণত কতটা জল ব্যবহার করেছেন এবং ট্যাঙ্কে কতটা জল অবশিষ্ট আছে তা হিসাব করো। দেখে নাও, সকালবেলা 27 লিটার 700 মিলিলিটার, 18 লিটার 800 মিলিলিটার বিকেলবেলা জল ব্যবহার করেছেন। মোট কত লিটার জল ব্যবহার করেছে যোগ করে দিয়েছে, সাইডে যোগটা করেও দেখিয়ে দিয়েছি। দেখে নাও, 35 লিটার 1500 মিলিমিটার। 1500 মিলিমিটারকে আমি ভাঙালাম কিসে? 1000 যুক্ত 500 মিনস 1000 মিলিলিটার সমান কত জানি আমি? 1 লিটার হয়, তো 1 লিটার লিখলাম মিনস 46 লিটার 500 মিলিলিটার। তাহলে কতটা বাকি আছে? 50 থেকে আমি বাদ দেবো। 50 থেকে যদি 46 লিটার 500 মিলিলিটার বাদ দেই, দেখে নাও এখানে তো উপরে ছোট সংখ্যা, সেজন্য আমি 1 লিটার মিনস 1000 মিলিলিটার ধার করলাম। বিয়োগ করলে কত হবে? 500, আর পাশে 50 ছিল। 1 লিটার যেহেতু ধার দিয়ে দিয়েছিলাম, 49 লিটার আছে। 49 থেকে 46 বাদ দিলে 3, তো 3 লিটার 500 মিলিলিটার এখনো কিন্তু ট্যাঙ্কে জল অবশিষ্ট রয়েছে। ঠিক আছে, ওকে বাই।